एक ही नाम, जय श्री राम, जय श्री राम, एक ही नारा, एक ही नाम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, एक ही नाम, जय श्री राम, जय श्री राम, एक ही नारा, एक ही नाम, जय श्री राम, जय श्री राम, एक ही नारा, एक ही नाम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। আমি কি জানি मर्यादा पुरुषोत्तम रामचंद्र की जय, सीता मैया की जय, जय सीता मैया की जय, जय महाकाल, जय महाकाल, हर हर महादेव, जय श्री राम, 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 हे भाई, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, 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 पवन पुत्र मर्यादा पुरुषोत्तम रामचंद्र की जय, मर्यादा पुरुषोत्तम रामचंद्र की जय, जय सीता माता की जय, जय सीता माता की जय, जय महाकाल की जय, जय महाकाल की जय, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, पवन पुत्र श्री हनुमान की जय, पवन पुत्र श्री हनुमान की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम जान তীর্থকারী চরণেই বলে যে সব তীর্থ নদী থাকে। আমরা একটু তুই কোথা থেকে নিয়ে আসছিস? খুবই আনন্দের সংবাদ। আমি তো জানতাম না, আমি আজকে সকালে শুনলাম কয়েকজন ভক্ত এসে বলল মহারাজজি একজন ভক্ত, ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত বিশ্বম্বর কলিঠা, তিনি অযোধ্যা যাচ্ছেন, পদব্রজে তিনি শুরু করেছেন, তো পায়ে হেঁটে আসছেন, বক্রেশ্বর ঢুকে গেছে। আমরা ঠিক আছে আসতে বলো, অসুবিধা কিছু নেই। তো উনি এইমাত্র আমাদের আশ্রমে পৌঁছালেন, সে বিশ্বম্বর কলিঠা মহারাজ, তাকে আমি স্বাগতম জানাচ্ছি, তাকে সুস্বাগতম জানাচ্ছি। এবং তিনি অত্যন্ত রামভক্ত, হ্যাঁ, এবং সনাতন ধর্মের খুবই গুণগ্রাহী। এবং আমি তার সঙ্গে কথাবার্তা বললাম,
ভালো লাগলো তার সঙ্গে কথাবার্তা বলে। তিনি বিশ্ব সৌহার্দ্য, বিশ্ব সৌভ্রাতৃত্বের বার্তা নিয়েই তিনি ভগবান পুরুষোত্তম রামের কাছে যাচ্ছেন। হ্যাঁ, এটি আমাদের দরকার। সারা বিশ্বের শান্তি বিরাজ করুক, আনন্দ বিরাজ করুক, সকলেই সুখের শান্তিতে বাস করুক, আমরা সবাই এক। এই যে শান্তির বার্তা, সৌহার্দ্যের বার্তা নিয়ে তিনি প্রভু রামচন্দ্রের কাছে যাচ্ছেন। যে রাম মন্দির উদ্বোধন হবে সে অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। আমরাও তাকে স্বাগতম জানাচ্ছি, সুস্বাগতম জানাচ্ছি এবং সকলে ভালো থাকুন। প্রভু রামচন্দ্রের আশীর্বাদ সকলগুলো বর্ষিত হোক, দেশের শান্তি বিরাজ করুক, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করুক, এই প্রার্থনা। আমি 4 তারিখ সোমবার আমি চুনাখালী নিমতলা থেকে রওনা দিয়েছি অযোধ্যা রাম মন্দির, বাগেশ্বর ধাম হয়ে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। আজকে আমার 6 দিন চলছে। তো আজকে আমি এখানে ছেড়ে এসে দুবরাজপুরে এসে আমি রামকৃষ্ণ মিশনে আমি নাইট স্টে করব, রাত্রি নিবাস। আচ্ছা, কী উদ্দেশ্যে এই যাত্রা আপনার? উদ্দেশ্য আমার দুটো। ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে ত্রেতা যুগে বজরংবলীর সঙ্গে রামচন্দ্রের মিলন হয়েছিল, যেহেতু গুরু শিষ্যর ব্যাপার। তো সেইটা এখন চলছে কলিযুগ। তো আমাদের সবারই গর্ব অযোধ্যা প্রভু শ্রীরামচন্দ্রের মন্দির। সেই শ্রীরামচন্দ্রের মন্দিরে শ্রীরামচন্দ্রকে যে প্রতিস্থাপন করা হবে, তো আমার বাড়িতে আমার পূজিত এক বালাজি আছে, ওনাকে আমি প্রভু শ্রীরামচন্দ্রের সঙ্গে দর্শন করাতে নিয়ে যাচ্ছি। এবং আমি আজ থেকে 1.5 বছর আগে একটা সংকল্প নিয়েছিলাম যে আমার যে পরিবেশের দিকে তাকিয়ে সংকল্পটা আমাকে নিতে বাধ্য হয়েছি আমি, যে আজকে যে এই অত্যাচার সাধারণ মানুষের উপরে, এই অন্যায় এবং এই যে সাধারণ মানুষের উপরে যে এত রকমভাবে মানে নিষ্ঠুরভাবে যেভাবে করা হচ্ছে আমাদের, সেইটা যেন পুরোনায় যেরকম আমাদের রাম রাজত্বর সময় প্রভু শ্রীরামচন্দ্র যেরকম রাজত্ব করেছিলেন, সব মানুষকে সমান চোখে দেখেছিলেন, সবাইকে ভালোবেসেছিলেন, ঠিক আছে, অসুরদের নিধন করেছিলেন। তো আমিও সেটাই চাই যে পুনরায়ভাবে রাম রাজত্বটা আমাদের ফিরে আসুক এবং আমাদের এই অন্যায় অত্যাচারকে এখান থেকে দূরে হঠাৎ পশ্চিমবঙ্গে। আচ্ছা, এটাই হচ্ছে আমার সংকল্প। প্রায় 2000 পদ আপনি পায়ে হেঁটে অতিক্রম করবেন, একদম। তো কেমন মনে হচ্ছে আপনাকে? আমার তো সাথে আমার বজরংবলী আছে, বালাজি মহারাজ আছে আমার সাথে। তো আমার তো মনে হচ্ছে না যে কিছু, খালি একটা জিনিসই কি, যে পথ চলতে গেলে তো খালি পায়ে যখন পথ চলছি তখন তো এটাও তো শরীর, তো রাস্তায় যে ছোটো ছোটো কাকড় পাথর পড়ে আছে সেগুলোতে যখন লাগছে তখন আমার একটু প্রবলেম হচ্ছে। তাছাড়া আমার সঙ্গে আমার বালাজি আছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি প্রত্যেক দিন 30 থেকে 35 কিলোমিটার পাড়ি দিচ্ছি প্রত্যেক দিন। শুধু একদিন শুধু বৃষ্টির জন্য আমি আটকে পড়েছিলাম। আচ্ছা, এই যে আপনি প্রতিটি জায়গায় যাচ্ছেন এবং এত এত ভক্ত সমাগম হচ্ছে, তো এইটাকে কি বলবেন? দেখুন, কিছু দিলে কিছু পাওয়া যায়, এটা তো আমরা সবাই জানি। তো আজকে আমি নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসীর মনের কামনা, তাদের কল্যাণের জন্য আমি প্রভু শ্রীরামচন্দ্রের দরজায় যাচ্ছি। তো পশ্চিমবঙ্গবাসীরও তো সেটা কর্তব্য, তার জন্য পশ্চিমবঙ্গবাসী আমাকে খুব ভালোবাসছে এবং সব ভক্তরা এসে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এটাই হচ্ছে আমার কাছে পাওনা এবং এটা নিয়েই আমি সাথে যাচ্ছি। আমাদের দুবরাজপুরের মানুষের কাছে সৌভাগ্য যে আজকে উনি দুবরাজপুরে পদার্পণ করেছেন। দুবরাজপুরের এই পুণ্যভূমিতে আমরা দুবরাজপুরের প্রতিটা মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়েছি। আজকে এখানে রাত্রি নিবাস করবেন এবং কালকে পাণ্ডবেশ্বর হয়ে রানীগঞ্জ হয়ে তার পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছাবেন। আমরা প্রভু শ্রীরামচন্দ্রের কাছে তার যে লক্ষ্য, তিনি অযোধ্যায় পৌঁছাবেন, সেই যাওয়ার পথে যাতে তিনি সুস্থভাবে তার লক্ষ্যে পৌঁছাতে পারেন, এটাই প্রভু শ্রীরামচন্দ্রের কাছে প্রার্থনা করব। এবং আমরা দুবরাজপুরের প্রতিটা মানুষ আজকে এই আশাতে আমরা প্রত্যেকেই খুশি, আনন্দিত এবং আমরা তাকে স্বাগত জানিয়েছি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।